প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সদরের সাপ বাজার। এটা তো একটা শেষ সাইড না সাপ বাজারে, সাপ বাজার সদরের শেষ প্রান্ত। এটা উত্তর সাইড নি না, উত্তর শেষ প্রান্ত নি না কিনা, খুব সদরের খুব শেষ প্রান্ত, এরপরে তো গোয়েনঘাট। তবে সাপ বাজার আসলে বন্যা না থাকলেও সাপ বাজারের রাস্তার অবস্থা বেহাল দশা। সাপ বাজারের শুরুটা যেখান থেকে শালিটিকোট থেকে সাপ বাজার ঢুকবে গাড়ি, সেদিকটা কিন্তু খুবই ভয়াবহ। সেখান থেকে গাড়ি আসতে অনেক কষ্ট হয় এবং সাপ বাজারের ভিতরে আমরা দেখছি রাস্তা একটু দুর্বল আছে। আপনাদের বাড়ি এখানে নেই? পানি আছে নি এলাকাত? নিচে বলতে কোন দিকে? মানে এই সাইডেও মানে গ্রাম অঞ্চলে আছে পানি, বাজারে পানি নাই? গ্রাম অঞ্চলে কি তা বাড়িঘর ডুবাইল নি? সে তো প্রচুর পানি আছে। এটা কোন দিকে? আমরা সামনে রাস্তা দিয়ে গেলে পাইমনি। রাতারগুল এলাকা সদরও পড়ে গেছে নি? রাতারগুল নি? আচ্ছা আচ্ছা, রাতারগুল সাইডে। যাই হোক, আমরা সাপ বাজার পশ্চিম মানে পশ্চিম সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সাথে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। সাপ বাজারের একটি ভিডিও আমরা দিচ্ছি। তবে সাপ বাজারের রাস্তা যদিও পুরো রাস্তাটা ভালো, প্রথম দিকে শুরুতে শালিটিগড়ের মুখে রাস্তার দুপাগুলের মুখে রাস্তার অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। রিফাত আহমেদ ভাই, আমাদের বাড়ি গোলাপগঞ্জ, সিলেট। থ্যাংক ইউ সুনামগঞ্জ জেলা নিউজ। জাস্ট বালা আসনি তুমি? হ্যাঁ বালা আছি। রুবেল হুসাইন, হাই, থ্যাংক ইউ। আমরা সাপ বাজারের একটা দৃশ্য আমরা আপনার কাছে দেওয়ার চেষ্টা করি। আমার অনেক ভাই বন্ধু সকল সাপ বাজার দেখতে চাইছে। আমরা আজকেও ধারাবাহিকতায় সাপ বাজার আইছি। তো যাই হোক, সদরের পূর্ব সাইড শেষ প্রান্ত সাপ বাজার। বেশ কিছু মার্কেট আছে সাপ বাজার, অনেক সুন্দর সুন্দর মার্কেট আমরা দেখি। আর কমেন্ট করা রুহেল, হাই, হাউ আর ইউ? এমডি কাদির, হাই। গাড়ি ফানি লাগিছে নি? হ্যাঁ, কোনা লাগছে? ও মুখো নি? মুখে কেন ঠিক করাও না রাস্তা? কষ্ট হয় না নি গাড়ি লিয়াইতে? এটা আসলে কোনো প্রক্রিয়া চলে না নি খামর? ম্যাক্সিমাম গাড়ির তো ফানি লাগি যায় মনে হয়। এই সাইড তো মোটামুটি ভালো আছে, কিন্তু ও মুখটা মানে মারাত্মক সমস্যা হয়ে গেছে। যাই হোক, সাপবাজারের রাস্তা দুফাগুলোর মুখও যে গাড়িটা লাম্ব আইয়া এই সাপবাজার রাস্তার, এই রাস্তার আসলে বেহাল দশা। দয়া করে এই রাস্তাটা একটু আপনার সুদৃষ্টি কামনা করি, আর আপনারা একটু চেষ্টা করবা রাস্তাটারে ব্যবস্থা করিয়া দিবার লাগে। হাউস, যাই হোক, আমরা ভাই সাহেব কিতা খবর? আপনার ফান ভান্ডার চলেন নি? চলেন না কেন? আপনার এবার তো পানি নাই। সাইডে দিয়ে আছে নি পানি? কেমন পানি? সে তো আছে, বোঝা যায় সাপ বাজার। আমরা তো ওই সাপ বাজার মানে উৎসাদ পানি নাই, গড় বাড়িত পানি নেই। এটা সদরের নি না অন্য গোয়েনঘাটর? সদর যে সাইড, সদরও রয়েছে পানি। যাই হোক ভাই, শ্রীমঙ্গল গরুর বাজার আমরা আজকে দেখাই। ফতেপুর গরুর বাজার, আজকে ফতেপুর গরুর বাজার না নি? আজকে ফতেপুর যে এরাম গরুর বাজার দেখানি লাগে। আপনার লগে থাকা রিফাত আহমদ ভাই, আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব মারলাম, থ্যাংক ইউ। অতদিন মারছো না নিবা রিফাত ভাই? এতদিন কই আসলাই তুমি? আদৌকা সাপ বাজার, সাপ বাজারের ভাই বান্ধব হল আসেন। তবে ব্যবসা বাণিজ্য আগের মতো নাই, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, কারণ মহামারী করোনা এবং বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত, যার ফলে ব্যবসা বাণিজ্য নেই। কই যায় গাড়ি ইনতা কি? কই যায়? রিজার্ভ লোকাল নাই নি? লোকাল জানা নি তা গাড়ি সব রিজার্ভ নি? না ভাই কি দাও? হ্যাঁ, লোকাল মারো না নি? হ্যাঁ, কোন জায়গার যাও গাড়ি লিয়া? দুফাগুল লোকাল নি? রিজার্ভ নি? দুফাগুল না নি?
কই যাইতে হবা হ্যাঁ রিজার্ভ আচ্ছা আচ্ছা চাচা বাড়ি গুলানো গুড়া মারা পানি আছে নি কেমন পানি ডুবাইল নি বাড়ি ঘর এটা বোঝা যায় পানি আছে যাই হোক পানি সব বাইও আছে এখন পানির অবস্থা আসলে কিছুটা অবনতি হয়েছে অটোও আর কি আমরা যেটা কইলাম 17 মুয়াজিরান সিলেটি ভাষা 17 মুয়াজিরান আর কি অটো সাপ বাজার আপনারা দেখো অনেকেই সাপ বাজার দেখতে চাইছেন আমরা সাপ বাজার দেখাইলাম আমরা আছি সদরের পূর্ব শেষ সীমানা সাপ বাজার সাপ বাজার ব্রিজের উপরে টং দোকান বা ব্রিজের সাইডে দিয়ে যে দোকানগুলো আছে আমরা ওগুলো দেখাইলাম যদিও বাজারের আশপাশে পানি কম এটা সত্য সাপবাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলিয়ে ধরে আমার পাওয়া গেছে আমরা সাপবাজার ব্রিজের উপরে আছি সাপবাজারের এবার খালো পানি উনি নাই দেখি এবার পানি নাই নিবা হবাই দি পানি নি এবার দেখি আরে হুক না খাল হসে নি পানি এই সাইড কোন সাইড পড়ছে এটা আমরা সাপবাজার ব্রিজের পূর্ব পাড়াইলাম সিএনজি স্টেশন কোন জায়গা সিলেট নিয়ে যাই টিপলিয়া এনে রাস্তার মুখও যে সমস্যা হয় না কত ভাড়া সব বাজার থেকে 30 টাকা এখনো 30 টাকা নেই ভাড়া তিনজন কত 3 মজায় 150 যাই হোক আপনারা দেখো ঐতিহ্যবাহী সাপবাজার এলাকার একটা দৃশ্য আমরা আপনাদের উপস্থাপন করলাম আশা করি একদম শর্টে যে সাপবাজারটা দিছি আমরা যেহেতু বাড়ি বাড়িও নি পানি আছে নি তা বাড়ি ও সাইড এই সাইডে পানি নাই নি কম আছে এগুলো সাপবাজারের কোন সাইড কয় এটারে হ্যাঁ মানে বা ফুফ সাপবাজার ফুফর সাইড রিজার ও সাইড থেকে এই সাইডটা পানি উনি নাই হ্যাঁ বুঝছো ও সাইডে এই বাজার কই গেছে এটা মানে এবার রাস্তা কই গেছে খালাগুলো বাজাওয়া যায়নি আচ্ছা আচ্ছা যাই হোক আমরা সাপবাজারের এই দৃশ্যটা আমরা একদম শর্টে তুলে দিলাম সাপবাজার তো মোটামুটি বড় আছে না নি বড় আছে বেশ কয়েকটা গল্লি আছে এবং অনেক বড় আছে আমরা দেখানোর চেষ্টা করলাম একদম শর্টে অনেক ব্যবসায়ী সকল অনেক বড় বড় ব্যবসায়ী সকল আছেন সব ধরনের মালামাল পাওয়া যায় অন্তায় মনে গাড়ি গোয়েনকার যায় আপনারা গাড়ি উড়ি চলেননি কেন গাড়ি চলে না কেন ভালো আছেন আপনারা আপনার যে কিতা দে এই রাস্তার মুখের অবস্থা কিতা এটা নিয়ে আপনারা মাত্র নিতুন না নি গাড়ি উড়ি বন্ধ করছেন নি আপনারা না এই যে রাস্তাটা পারলাম মোটামুটি খালি ও তোলা জায়গা লাগে ও পানিতে না সাময়িকভাবে যদি এটা তো সদর উপজেলা পড়ে গেছে মানে ওখান সাময়িকভাবে যদি গাড়িগুলো আবার লাগে এই যে অবস্থা এটা তো খুব খারাপ অবস্থা এই যে অবস্থা আমরা তো মোটরসাইকেল লইয়া আবার মানে টাপ তো মনে করা পুষ্কুনি ভাই গাড়ি যান পুষ্কুনি ভাই আমি ওখান থেকে আইছি 2-3টা গাড়ি আটকে গেছি
যাই হোক জায়গা আসলে সামান্য আধা কিলোমিটার হয়েছে না একটু জায়গার লাগি যে এই যে দুর্ভোগ মানুষের যাত্রী অকলর প্লাস ড্রাইভার অকলর যে ক্ষতি এই মহামারীর সময় তো গাড়ির তেমনি রুজি নেই কষ্ট পড়ে যায় যাই হোক আমরা জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন সাববাজার আম্বরখানা শাখা এটা সাববাজার 707 আমরা ইনতাকে ড্রাইভার শ্রমিক সকলের কথা আমরা শুনলাম আর তার কথা শুনতাম কিন্তু আমরাও কইলে আমরা যেখান দেখছি বা আমরা নিজে যেখান দেখছি আমরা ওখানে কইয়া উড়াইতে আর আপনারা কিতা কইতা এই জায়গার অবস্থা খুবই খারাপ আমরাও তো গাড়ি লইয়া আইছি সামান্য জায়গা এটা নিয়মলগে লোকাল যে নেতৃবৃন্দ সকল আছেন দায়িত্বশীল আছেন হ্যাঁ তারা তো কিছু দিলাইলে মানে আবহাওয়া তো গাড়ি চলার লাগে একটু করলে তো সুবিধা হয় না বোল্ডার ফালানির জায়গা তো নাই বোল্ডার তো এবার শুনানো দেখি একটু কলাম ও ওখানে উল্টি জানি এই দেখো আসলে প্রতিদিনও এখন তো মহামারী করোনা এবং খানি মানুষ কিন্তু আসলে এখন রুজি রোজগার নাই এর মাঝে গাড়ির ক্ষতি এই যে ক্ষতিগুলা এগুলা আসলে খুবই দুঃখজনক আমরা মাননীয় উপজেলা মহোদয় এবং নেতৃবৃন্দ যারা আছেন এই এলাকার আপনারা একটু সুদৃষ্টি দিবা যাতে সারাটা রাস্তাপালা সামান্য লাগে যে এই মানুষের অর্থ ক্ষতি ওর সামান্য আধা কিলোমিটার জায়গা আমরা আশা করবো আপনারা এই বিষয়টা অতিরেই এটা ব্যবস্থা গ্রহণ করবা আপনারা ইউনিয়ন কোনটা ইউনিয়ন দুফাগুলি ইউনিয়ন নেই সাপ বাজার লাগে ওখানে এটা দিলওয়ার চেয়ারম্যান আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক আমি ঠিক করিয়া দিমুনে প্রেসিডেন্ট হইলে আচ্ছা প্রেসিডেন্ট হইবা আপনি দিবা আবার তো যারা আসেন এরা দেখা তো যাই হোক আপনার দাবিটুকু আমরা চেষ্টা করলাম চলিয়ে যাওয়ার লাগে এবং সাববাজারের একটা দৃশ্য আমরা আপনার কাছে দেখানোর চেষ্টা করলাম আমরা অনুবিধানে মুখে ও দৌকা গাড়িটা কী অবস্থা হয়েছে এবং আমরা নিজে দেখে আইছি বেশ কয়েকটা গাড়ির অবস্থা খুবই খারাপ হয়েছে আমরা ড্রাইভার শ্রমিক হল খুব কষ্টত আছেন ও জায়গার লাগে আমরা আবারও চেষ্টা করবো আপনারা দেখানোর লাগে সাববাজার অন্য কোনো সময় আমরা এখন গোয়ানঘাট গরু বাজার যাইমু আপনারা অবশ্যই ইন্টাই খুঁজে যা বর্ডার ঘাট কেমে দি রাতারগুলো রাস্তায় পানি কেমন গড় বাড়ি কেমন ডুবাইছে বলা অবস্থা নেই মানুষ কিলা তাকের দে জি হ্যাঁ দেখি ভাই একটু আপনার বাড়ি ওখানে নেই কেমন গড় ধরা পানি উঠছে হ্যাঁ সব গড় ধরা পানি খাসা গড়দার কেমন বেশি এইগুলা নষ্ট হয়ে গেছে নি বেড়াটেরা বাঙ্গিয়া যাই হোক আমরা চেষ্টা করবো অন্য একদিন দুফাগুল এলাকা তুলিয়া দেওয়ার লাগে আজকে সাববাজার থেকে দিলাম কিছু সময় ভিতরে আমরা গোয়ানঘাট গরু বাজার যাই আপনার লগে তাবা কিছু কইতা নেই কিতা কইতা জাগার নাম কোনানো দুফাগুল পয়েন্ট টার্নিং এই রাস্তার মুখ বাইঙ্গাজার এটা খুবই খারাপ অবস্থা এটা আমরাও দেখছি এটা খুব খারাপ অবস্থা সাক্কার ডিক্স ফাটিয়া যার বুঝছো নি এটা আমরা মারতে মারতে ভাই ভিতর বিয়াঙ্গাইতে আমরা কত আন্দোলন করছি আমরা খামে আনলা যাই হোক ইনশাআল্লাহ হয়ে যাবো এবার এটা আমরা অবশ্যই জানি আমরা এবার হয়ে যাবো ইনশাআল্লাহ তো আপনারা বেলা দাওকা সুস্থ দাওকা আর আপনারা এই যে রাস্তার মুখটা দুফাগুল রাস্তার মুখটা সাববাজারের রাস্তার মুখটা আপনারা এটা সুদৃষ্টি দিবা ধন্যবাদ।